নমস্কার বন্ধুরা, শিল্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি, লাল লাল পাতলা ঝোল। চিকেনের রেসিপিটা বানানোর জন্য চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব যাতে চিকেনের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, দারচিনি। ভালো করে আমি শুকনো খোলায় ভেজে আমি শিলে এটাকে বেটে নেব। ভালো করে গুঁড়ো করে নিতে হবে। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এখন ফোড়নে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে আর একটা দারচিনি। ম্যারিনেট করে রাখা চিকেনটি আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব যাতে চিকেনটা ভালো করে ভিতরে সিদ্ধ হয়ে যায়। ঢেকে ঢেকে চিকেনটা কষালে চিকেন থেকে তেলটা সুন্দর বেরোয়, চিকেনটা খেতেও খুব সুস্বাদু লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভেজে রাখা আলুটি আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। ভালো করে আলুর সাথে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। কত সুন্দর তেল ছেড়েছে দেখুন মাংসর থেকে। কষানো আমার হয়ে গেছে, পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে আমি তরকারিটা একটু জ্বালিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল পাতলা পাতলা ঝোল হয়েছে।